আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়েছি। তো সবাই চলুন ভিডিওটি পুরোপুরি দেখে আসা যাক। তো দেখুন, অনেক সুন্দর একটি জায়গা দিয়ে আমরা এখন ভ্রমণ করতে চলেছি। তো ভ্রমণের লাস্টে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা দেখানো হবে। সিরাজগঞ্জের শাহজাদপুরের টেপরি বা চরটেপরি গ্রাম নামে পরিচিত এই গ্রামটির স্থান। তো চলুন শুরু করা যাক, চলতে থাকি। অনেক হেঁটেছি আজকে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর ধারে। নদীর ধার দিয়ে আমরা নদীর কূলে চলে যাচ্ছি এখন। আর দেখতেই পাচ্ছেন ওইখানে কিন্তু কয়েকটা নৌকা বাঁধা রয়েছে, ওটাই হচ্ছে খেওয়াঘাট। তো আমরা চলুন এখন খেওয়াঘাটে চলে যাওয়া যায়। তো খেওয়াঘাটে এসে আমি মাঝির নৌকায় উঠে পড়লাম। তো নৌকা কিন্তু এখন চলতে শুরু করেছে। তো নৌকা চলতে চলতে একটা কথা বলে রাখি, আসলে এই বর্ষা মৌসুমে যখন নৌকা ভ্রমণ করা যায় অনেক ভালো লাগে। যারা নৌকা ভ্রমণ করেন তারা অবশ্যই বুঝতে পারছেন কত সুন্দর লাগে। তো আমরা এখন যাচ্ছি, দেখুন কত সুন্দর হলুদের মতো রাস্তা, লালের লাল হয়ে আছে রাস্তাটা। এখানে কিন্তু ইটের খোয়ার কারণে এরকম হয়েছে। তো এই দুই পাশ দিয়ে কিন্তু বর্ষার পানি, আর মাঝখান দিয়ে রাস্তা সামনে তোমরা দেখতে পাবে। তো পুরো ভিডিও দেখতে থাকুন। এই দেখুন বাম পাশ দিয়ে কিন্তু অনেক পানি, আর ওই সামনে আরও আছে। আবার আমরা নৌকায় উঠে পড়লাম। আর দেখতেই পাচ্ছেন বেলাটা কিন্তু এখন প্রায় ডুবো ডুবো ভাব হয়ে গেছে। অল্প কিছু সময়ের মধ্যেই সূর্যটা অস্ত্র নিভে যাবে। তো আমরা এক জায়গা থেকে ক্ষীরে নিয়ে এসেছি। তো আমরা এখন ক্ষীরে খেতে খেতে আমাদের সেই ভ্রমণ কেন্দ্রে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের, দেখুন কত সুন্দর বালুর উপর দিয়ে আমরা হেঁটে চলেছি, মনে হচ্ছে কোনো পাহাড়ে উঠে এসেছি। চারদিকে গর্ত আর খনন করা হয়েছে বালু। দেখুন জায়গাটা কিন্তু অনেক সুন্দর। নদীর মাঝখানে এরকম চরে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে। দেখুন দুই পাশ দিয়ে কিন্তু বৃষ্টির পানি না, এটা কিন্তু নদীর জোয়ারের পানি। দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু এই খদলগুলো অনেক বড় বড় গর্ত। তো আমরা এখানে ঘুরতে এসেছিলাম, এছাড়াও আরও কয়েক জায়গায় গিয়েছিলাম, তা আজকে বললাম না। তো আমরা এখন আবার বাড়ির দিকে রওনা করছি। তো যারা যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।